আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ সীতা এলিয়া। রাত্রি প্রায় 1টায় পেরাডেনিয়াতে গাড়ি বদল করিয়া নাউনার গাড়িতে উঠিলাম। গাড়িতে বেশ ভিড়। কোনো প্রকারে বসিয়া বসিয়াই রাত কাটাইতে হইল। পূর্বে এই পথে ছোট লাইনের গাড়ি যাতায়াত করিত। আজকাল সেই গাড়ি কেবল মালপত্র বহন করে। কলম্বো হইতে নানুয়া পর্যন্ত বড় লাইনের গাড়ি চলিয়া থাকে। এই পাহাড়ি পথেও রাত্রে বড় লাইনের গাড়ি যাতায়াত করে। ভোর 5টায় গাড়ি নানুয়া স্টেশনে আসিল। ইহার উচ্চতা প্রায় 5000 ফুট। এখান হইতে নুবারা এলিয়া 7 মাইল। নানুয়া হইতে জনৈক সিন্ধ্রি ভদ্রলোকের মোটরে নুবারা এলিয়াতে আসিয়া তাহারই আতিথ্য গ্রহণ করিলাম। জলযোগের পর ভদ্রলোকের সঙ্গে 6 মাইল দূরে বোটানিক্যাল গার্ডেন দেখিতে আসি। আজ আকাশ মেঘাচ্ছন্ন। এই স্থানের উচ্চতা 6200 ফুট। পর্বত শিখর প্রায় 7000 ফুট। সিংহলের মধ্যে ইহাই সর্বোচ্চ পাহাড়। শহরটি বিশেষ বড় নয়। শহর হইতে 4 মাইল আসিবার পর বৃষ্টি নামিল। রাস্তার পাশেই একটি মন্দির। মন্দির বলিতে যাহা বোঝায় ঠিক তেমন নহে। টিনের একটি একচালা ঘর, ইহাই মন্দির। পাশে আর একটি ঘরে পূজারী বাস করেন। মন্দিরে প্রায় 4 ফুট উঁচু সীতার কালো পাথরের মূর্তি। দুই পাশে রাম ও লক্ষ্মণের মূর্তি। নিত্য পূজা ও ভোগ রাগাদি হয়। আজ 14 জানুয়ারি, পৌষ সংক্রান্তি। তামিলে ইহাকে পঙ্গল দিবস বলে। দক্ষিণ ভারতেও পঙ্গল দিবস বলে। এই অঞ্চলে ইহা একটি বিশেষ দিন। এই দিন সকলেই পঙ্গল রান্না করিয়া ভগবানকে নিবেদন করে। তামিল ভাষায় খিচুড়িকে পঙ্গল বলে। সাধারণত অল্প ডাল, বেশি চাল, সামান্য মশলা ও গোটা গোলমরিচ সহ শুকনো খিচুড়িকে পঙ্গল বলে। চিনি, নারিকেল, কিশমিশ, কাজু বাদাম ও পর্যাপ্ত পরিমাণ ঘি সহ রান্না করিলে তাহাকে শঙ্কর পঙ্গল বলে। এই দেশে ইহা খুব উপাদেয় খাদ্য। পূজারী একটি পাত্রে সেই পঙ্গল প্রসাদ আনিয়া আমাদের বলিলেন, সীতা দেবীর প্রসাদ। অনুগ্রহ করিয়া আপনারা নিজ হাতে এই পাত্র হইতে গ্রহণ করুন। আমরা তাহাই করিলাম। পূজারী আবার বলিলেন, রাবণ সীতাদেবীকে এই স্থানেই বন্দী করিয়া রাখিয়াছিলেন। এই স্থানেই সেই অশোক বন। মন্দিরের পাশেই একটি ঝর্ণা বহিয়া যাইতেছে। তারপরেই একটি ছোট পাহাড়। পাহাড়ে ঘন জঙ্গল। পুরাকালে এই সমস্ত অঞ্চলে অশোকের জঙ্গল ছিল। বর্তমানে তাহার কোনোই চিহ্ন নাই। এমনকি লঙ্কাপুরীরও কোনোই স্মৃতি নাই।
এই স্থানকেই সীতা এলিয়া বা সীতা পাহাড় বলে। সিংহলি ভাষায় পাহাড়কে বলে এলিয়া। হিন্দুস্থানী দশনামী একজন সন্ন্যাসী এই মন্দিরের পূজারী। 2 মাস হইল কাশী হইতে আসিয়াছেন। তিনি আমাদের সহিত হিন্দিতে কথাবার্তা কহিলেন। 2 মাইল দূরে আরেকটি বাগানে আসিলাম। বাগানটি পাহাড়ের গায়ে। ইহা সিংহলে একটি প্রসিদ্ধ বাগান। একজন কর্মচারী আমাদের সব দেখাইলেন। আকাশ মেঘাচ্ছন্ন বলিয়া দৃশ্যাদি তেমন ভালো দেখিতে পাইলাম না। বেড়াইতে বেড়াইতে সহসা দেখি আকাশ পরিষ্কার হইয়াছে। এমন এক স্থানে আসিয়াছি যেখান হইতে বহুদূর পর্যন্ত দেখিতে পাওয়া যায়। চারিদিকের নূতন নূতন দৃশ্যাদি দেখিয়া আকাঙ্ক্ষিত অতৃপ্ত বাসনা পূরণ করিলাম। এই বাগানের মধ্যস্থলে সিংহল দ্বীপের আকারে একটি জলের চৌবাচ্চা আছে। ইহার মাঝখানে একটি জলের ফোয়ারা আছে। ইহাই নুবারা এলিয়ার নির্দিষ্ট স্থান। এই বাগানে অনেক নূতন নূতন গাছপালা দেখিলাম। দর্শনান্তে ভদ্রলোকের বাড়িতে ফিরিয়া আসিলাম। বৈকালে বৃষ্টি আসিল। সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক আসিলেন। পূজ্যপাদ প্রভু মহারাজ তাহাদের মানবের দৈনন্দিন কর্তব্য সম্বন্ধে উপদেশ দিলেন। পরদিন বেলা 11টায় কলম্বো যাত্রা করিলাম। আসিবার কালে রাত্রিবেলায় চারিদিকে দৃশ্যাদি দেখিতে পাই নাই। আজ তাহা দেখিতে পাইলাম। চারিদিকে দৃশ্য বড়ই সুন্দর, অনেকটা দার্জিলিংয়ের মতো। কোনো পাহাড়ে রোদ, কোনো পাহাড়ে মেঘ, আবার কোনো পাহাড় কুয়াশায় ঢাকা। গাড়ি কখনো নদী, কখনো চা কফির বাগান এবং কখনো বা সুড়ঙ্গ অতিক্রম করিতেছে। সন্ধ্যা 7টায় কলম্বো আশ্রমে আসিলাম। 17ই জানুয়ারি বেলা 8টায় মোটর যোগে 6 মাইল দূরে কোট্টা বুদ্ধদেবের মন্দির দর্শন করিতে আসিলাম। অতি প্রাচীন ও বৃহৎ এই মন্দির। অনেক বৌদ্ধ সন্ন্যাসী এখানে থাকেন। এই মন্দিরে বুদ্ধদেবের ধ্যানস্থ, উপবিষ্ট, শায়িত ও দণ্ডবান এই 3 রকমের মূর্তি আছে। আবার মন্দিরের দেওয়ালে বুদ্ধদেবের জীবনের ঘটনাবলী চিত্রিত আছে। জাতকেরও নানা ঘটনা অঙ্কিত আছে। চিত্রগুলি অতি সুন্দর। কলিকাতা হইতে শিল্পী আনাইয়া এইসব চিত্র অঙ্কিত করা হইয়াছে। এখানে একজন বাঙালি বৌদ্ধ সন্ন্যাসীর সহিত আলাপ হইল। দর্শনান্তে ফিরিবার পথে শহরের নানা স্থান দেখিলাম। একটি বেশ চওড়া ও পরিষ্কার রাস্তা দিয়া আসিলাম। ইহার নাম চিনামান রোড। পূর্বে এখানে চিনামান বা দারুচিনি গাছের জঙ্গল ছিল। ইহা হইতেই রাস্তার নাম হয় চিনামান রোড। এই শহরের একটা বিশেষত্ব এই যে রাজপথগুলি সোজা ও খুব পরিষ্কার। রাস্তায় এতটুকু আবর্জনা থাকিবার উপায় নাই। এমনকি রাস্তার 2 পাশের বাগানসহ বাড়িগুলি এবং আশেপাশের গলি পর্যন্ত পরিষ্কার। দেখিয়া মনে হয় যেন বাস্তবের নগরী নহে, কল্পনার ছবি। পরদিন বৈকালে হারবার দেখিয়া বিবেকানন্দ সোসাইটিতে আসিলাম। স্বামী বিবেকানন্দ মহারাজের আদেশে স্বামী শিবানন্দ মহারাজ কলম্বোতে হিন্দু ধর্ম প্রচার করিতে আসিয়াছিলেন। সেই হইতে আজ অবধি এখানে প্রচার কার্য চলিয়া আসিতেছে। এই সোসাইটিতে পূজ্যপাদ প্রভু মহারাজ মানবের কর্তব্য কি এই সম্বন্ধে এক গানগর্ভ বক্তৃতা করিলেন। আশ্রমে ফিরিবার পথে জাদুঘর দেখিতে আসিলাম। এখানেও কান্ডির দণ্ড মন্দিরের মতো একটি মন্দির আছে। অনুরূপ একটি বেদি করিয়া তাহাতে বুদ্ধদেবের দাঁতের ন্যায় একটি দাঁত রহিয়াছে। ইহা প্রায় 1.5 ইঞ্চি লম্বা হইবে। রাত্রি 9টার গাড়িতে আমি ও পূজনীয় প্রভু মহারাজ বেট্টিকুল্লা অভিমুখে যাত্রা করিলাম। সেখানে শ্রী রামকৃষ্ণ মিশনের একটি শাখা আছে। ওই আশ্রমের অধীনে 17টি স্কুল আছে। পূজনীয় মহারাজ ওইসব স্কুল পরিদর্শন করিতে যাইতেছেন।
জনপ্রাণীশূন্য ঘোর জঙ্গলের ভিতর দিয়া গাড়ি চলিয়াছে। বেলা 10টায় আমরা বেট্টিকুল্লাতে আসিলাম। আশ্রমের অধ্যক্ষ স্বামী নিষ্কামানন্দজি মহারাজ ও স্থানীয় কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক মোটর সহ স্টেশনে অপেক্ষা করিতেছিলেন। আশ্রম স্টেশন হইতে 3-4 মাইল ও শহর হইতে 2 মাইল। এই আশ্রমের নাম শিবানন্দ বিদ্যালয়। এখানে অনাথ বালকেরা পড়াশোনা করে। আশ্রম হইতেই তাহাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করা হইয়াছে। একটি ছাত্রাবাসও আছে।